দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এমটিভি ঢাকার পক্ষ থেকে শুভেচ্ছা। মানবতার ফেরিওয়ালা সেই ইলিয়াস এখন ক্যান্সারে শয্যাশায়ী। জীবনের ১৫টি বছর ধরে নিঃস্বার্থভাবে আত্মমানবতার সেবা করে গেছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন। রাস্তা থেকে মানসিক ভারসাম্যহীন মানুষদের তুলে এনে সেবা যত্ন করেছেন। বর্ণাঢ্যদের ত্রাণ সহায়তা সবখানেই ছিল তার অক্লান্ত পরিশ্রম। হাসি খোঁজার সামর্থ্য হারানো মানুষের মুখে আনন্দ ফেরাতে ছুটে গেছেন এই স্বপ্নবাজ স্বেচ্ছাসেবক। হাসি খোঁজার সামর্থ্য হারানো মানুষের মুখে আনন্দ ফেরাতে নিরলস ছুটে চলেছেন স্বপ্নবাজ ইলিয়াস। খুলনা ব্লাড ব্যাংকের সদস্য ইলিয়াস হোসেন জীবনে ৪০ বার নিজে রক্ত দিয়েছেন। ব্যাগ রক্ত সংগ্রহ করে দিয়েছেন মুমূর্ষ রোগীদের জন্য। ঝড় বৃষ্টি, প্রখর রোদ বা গভীর রাত, কোনো প্রতিকূলতা তাকে থামাতে পারেনি। সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, নোয়াখালী, ফেনীর মতো দুর্গত এলাকায় তিনি পৌঁছে গেছেন অসহায় মানুষদের পাশে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজ সেই ইলিয়াস নিজেই জীবনযুদ্ধের যাত্রী। ক্যান্সারে আক্রান্ত হয়ে দিন দিন ফুরিয়ে যাচ্ছে তার জীবন শক্তি। চিকিৎসা ব্যয় ধরা হয়েছে প্রায় ১২-১৩ লাখ টাকা। শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় ইলিয়াস এখন ৪ দেয়ালের মধ্যে বন্দী। কিন্তু তার স্বপ্ন ছিল আরো অনেক অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ইলিয়াস হোসেন বলেন, সর্বোচ্চটা দিয়ে আমি কাজ করেছি। যদি সুস্থ হয়ে ফিরতে পারি, আমি আরো অনেক কাজ জনগণকে দিতে চাই। আমার বিশ্বাস মানুষ আমার পাশে থাকবে, দোয়া করবে, যার যতটুকু সামর্থ্য আছে সাপোর্ট দেবে। তার সহযোদ্ধা স্বেচ্ছাসেবকরা জানান, ঝড় বৃষ্টি রোদ গভীর রাত, যে কোনো পরিস্থিতি সাহায্যের ডাকে সাড়া দিয়েছেন তিনি। একজন স্বেচ্ছাসেবক অশ্রুসিক্ত চোখে বলেন, যাদের আমরা পাগল বলতাম ড্রেন বা ডাস্টবিনের পাশে পড়ে থাকতো, মানুষগুলোকে তিনি মমতা দিয়ে ফিরিয়ে দিয়েছেন পরিবারে। ইলিয়াস না থাকলে অনেকেই হয়তো আজও রাস্তায় পড়ে থাকতেন। ইলিয়াসের ভাগ্নি জানান, তার মামাকে তার হারাতে চান না। সবাই যেন সামর্থ্য অনুযায়ী তার মামার পাশে দাঁড়ান। ৪ সন্তান, স্ত্রী, বৃদ্ধ মা, ৭ জনের পরিবার নিয়ে খুলনা নগরীর লবণচড়া বান্দা বাজার এলাকায় এই স্বপ্নবাজ মানুষটি আজ বন্দি ৪ দেয়ালের মধ্যে।